শত শত বছর ধরে হরমুজ প্রণালী প্রাচুর্য ও ভূ রাজনীতির এক বিশেষ কৌশলগত এলাকা হিসেবে সুপরিচিত। সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতিতে এই সংকীর্ণ জলপথ বর্তমানে কার্যত অচল হয়ে পড়েছে। আজকের বিশেষ এক্সপ্লেনারে হরমুজ প্রণালীর কৌশলগত গুরুত্বের বিশ্লেষণ করেছেন নিসা আলম। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। হরমুজ প্রণালী শত শত বছর ধরে বিশ্ব বাণিজ্য ও ভূ রাজনীতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত হয়ে আসছে। একসময় হরমুজ প্রণালী নিয়ন্ত্রক হরমুজ রাজ্যের ধন সম্পদ ও বিলাসিতা নিয়ে পারস্যে প্রচলিত ছিল। সারা বিশ্ব যদি একটি সোনার আংটি হয় তবে হরমুজ হল তার মণি। কালক্রমে এটি পর্তুগিজদের দখলে যায়। পরবর্তীতে ১৬২২ সালে অ্যাংলো পার্সিয়ান বাহিনী কর্তৃক পর্তুগিজদের কাছ থেকে এই এলাকাটি দখলের পর থেকে আজ পর্যন্ত বিশ্বের জ্বালানি সরবরাহ এবং তেলের বাজারে হরমুজ প্রণালী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত চোখ পয়েন্ট হিসেবে কাজ করে। বর্তমানে চলমান ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধের ফলে এই জলপথে জাহাজ চলাচল প্রায় ৯৪% হ্রাস পেয়েছে বলে জানিয়েছে জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টার। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ভয়াবহ অস্থিরতা সৃষ্টি হয়েছে। আজ পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী হরমুজ প্রণালী বর্তমানে কার্যকরভাবে বন্ধ রয়েছে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC গতকাল এই জলপথের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ দাবি করেছে। বর্তমানে তারা কেবল চীনের জাহাজ চলাচলের অনুমতি দিচ্ছে। অন্যদিকে মার্কিন বাহিনী পাল্টা আক্রমণে ইরানের নৌযানগুলো ধ্বংস করার দাবি করেছে এবং জলপথে জ্বালানি সরবরাহ সচল রাখতে ট্যাঙ্কার এসকর্ট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। যদিও আজ সকালে পার্সিয়ান উপসাগরে একটি মার্কিন ট্যাঙ্কারে হামলা চালিয়েছে ইরানি নৌবাহিনী। এর আগে গত কয়েকদিনে অন্তত 10টি তেলের ট্যাঙ্কার ইরানি হামলার শিকার হয়েছে বলে জানা গেছে। বিশ্লেষণে দেখা যায় বিশ্বব্যাপী সমুদ্রপথে পরিবাহিত তেলের প্রায় 25% এবং বিশ্বে প্রতিদিনের মোট তেলের চাহিদার প্রায় 20% এই প্রণালীর মাধ্যমে সরবরাহ করা হচ্ছে। 2023 সাল থেকে 2025 সালের মধ্যে বিশ্বের তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের প্রায় 20% এই সংকীর্ণ জলপথ দিয়ে প্রবাহিত হয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক এবং কাতারের মতো প্রধান তেল ও গ্যাস উৎপাদনকারী দেশগুলো তাদের রপ্তানির জন্য এই রুটের ওপর নির্ভরশীল। এই প্রণালী দিয়ে প্রবাহিত অপরিশোধিত তেলের প্রায় 82% থেকে 84% এশীয় দেশগুলোতে প্রধানত চীন, ভারত, জাপান এবং দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশে পাঠানো হয়। চীনের তেল আমদানির প্রায় 50% এই প্রণালীর ওপর নির্ভরশীল। অন্যদিকে ইউরোপ তার চাহিদার প্রায় 12% থেকে 14% LNG কাতার থেকে এই প্রণালীর মাধ্যমে পেয়ে থাকে। এই পথের সরবরাহ বিঘ্নিত হওয়ার ফলে ইউরোপীয় দেশগুলোতে জ্বালানি বাজার ইতোমধ্যে চরম অস্থির হয়ে উঠেছে। যদিও সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি রপ্তানির কিছু বিকল্প পাইপলাইন রয়েছে, তবে সেগুলোর সম্মিলিত সক্ষমতা হরমুজ দিয়ে প্রবাহিত মোট রপ্তানি ট্রাফিকের 40%-এরও কম। ফলে হরমুজ প্রণালীর বিকল্প একমাত্র হরমুজ প্রণালী।